এই আমি খাবার যেখানে আমার 10 বস্তা লাগতো সেখানে আমার 5 থেকে 6 বস্তা লাগতেছে, অর্থাৎ আমি 40% থেকে 50% মতো আমি খাবার খরচটা কমিয়ে আনতে পেরেছি শুধু এই সুপার গ্রোথের কারণে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ বদরুল হুদা খান, নরসিংদী জেলা, শিবপুর থানা। আচ্ছা, মাছ চাষে কেন আসলেন? আচ্ছা, আমি ইতিপূর্বে একটা ছোট পুকুর ছিল, তো ওখানে টুকটাক কিছু মাছ চাষ হতো। এটাকে চাকরিরত অবস্থায় আমি এটা টুকটাক ফ্যামিলির মেনটেন্যান্সের জন্য করে যেতাম। আচ্ছা আচ্ছা। তো সেটা থেকে আমি বিভিন্ন বন্ধু বান্ধবের ইন্সপাইরেশনে পাশাপাশি একটু লাভজনক চিন্তা করে আচ্ছা আমি আরেকটা পুকুর প্রায় 3 একরের মতো আরেকটা পুকুর নিয়েছি। এটা কি আপনার নিজস্ব পুকুর ছিল না লিজ নিয়েছেন? আগে আমার নিজস্ব পুকুর ছিল, এখন লিজ নিয়ে শুরু করেছি। আচ্ছা, তো মাছ চাষ আপনি তো একটা চাকরি করতেন, চাকরির পাশাপাশি আপনি মাছ চাষ করতেন আর কি, তো মাছ চাষের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হতো কিনা? মাছ চাষের ক্ষেত্রে সমস্যা হতো, সেটা হচ্ছে আগে যে মাছ চাষ করতাম বিভিন্ন ধরনের মাছ ছিল পুকুরে। আচ্ছা, তো থাকার কারণে আমরা প্রফেশনালি আমি সেটা ফিডব্যাক পাইনি। আচ্ছা আচ্ছা। এর পরবর্তীতে মাছ মারা যেত। আচ্ছা, তো মাছ ঠিকঠাক মতো আমি এখান থেকে মাছগুলি ভালোভাবে মানে উৎপাদন করতে পারতাম না, উৎপাদন হতো না। তো পরবর্তীতে আমি নতুনভাবে চিন্তা করি। আচ্ছা, আমি আমার কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে ইনফরমেশন পাই ওয়াটার ফ্রেশ এবং সুপার গ্রোথ। এটা কাদের প্রোডাক্ট বা এটা আমি ইউটিউব থেকে, ইন্টারনেট থেকে এটার তথ্য পাই। আচ্ছা, তো ভিডিও দেখে আমি এটা ইউজ করা শুরু করি। আচ্ছা আচ্ছা। এটা কোন কোম্পানির প্রোডাক্ট ছিল? এটা মূলত এই ভিয়েতনামি প্রোডাক্ট। আচ্ছা, এটা এসপি অ্যাকোয়া ট্রেডিং, এটা আমদানি করে। আচ্ছা আচ্ছা। তো এটা আমি অনলাইনের মাধ্যমে এটা কালেকশন করি। জি, আপনার কাছে আজকে বর্তমানে কোনো স্যাম্পল আছে কিনা আমরা একটু আলোচনা করতাম। জি, আমার কাছে স্যাম্পল আছে। স্যাম্পলগুলো আনতে বলতেন। এই স্যাম্পলগুলো একটু দেখান তো। এখানে দুইটা প্রোডাক্ট আপনার, এইগুলো হচ্ছে এইচপি অ্যাকোয়া ট্রেডিং এর, মার্কেটেড বাই এইচপি অ্যাকোয়া ট্রেডিং। তো দুইটা যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনার হাতে রয়েছে হচ্ছে ওয়াটার ফ্রেশ, আমার এখানে হচ্ছে সুপার গ্রোথ। তো কোন প্রোডাক্টটা দিয়ে আপনার কি ধরনের কার্যকারিতা পেয়েছেন পুকুরে, বা কি কাজ করে আপনার? আচ্ছা, প্রথমত আমি ওয়াটার ফ্রেশের কথা বলবো। ওয়াটার ফ্রেশের মাধ্যমে আমি ইতিপূর্বে পুকুরে যে প্রবলেমগুলো পাইতাম, পুকুরের পানি স্বচ্ছ থাকতো না। আচ্ছা আচ্ছা। যার কারণে মাছের প্রবলেম হতো, মাছের গ্রোথ বাড়তো না। জি। তো পুকুরের পানি অস্বচ্ছ থাকতো, পুকুরে পাতা পড়ে গ্যাস হয়ে যেত। তো এই প্রবলেমগুলা এই ওয়াটার ফ্রেশের মাধ্যমে ওয়াটারটাকে আমি ফ্রেশ করতে পারি। মানে পানিটাকে পরিশোধন করা হয় ওয়াটার ফ্রেশের মাধ্যমে। আর যে পুকুরে যে আপনার আমাদের মাছ চাষ করার ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, পিএইচ, অ্যামোনিয়া, অক্সিজেন, এই ক্ষেত্রে এই প্রোডাক্টটা কি ধরনের প্রভাব ফেলে? আমি সেটাই বলতে চাচ্ছিলাম মূলত, যে এই বিভিন্ন পানিতে যে গ্যাস তৈরি হয়, পাশাপাশি এই আরো যে অক্সিজেনের প্রবলেম থাকে, তো এগুলা মূলত এই ওয়াটার ফ্রেশের মাধ্যমে আমি এগুলো ফিডব্যাক পেয়েছি। আচ্ছা, মানে একদম পানিটা আপনার মাছ চাষের উপযুক্ত করে তোলে, মাছ চাষের উপযুক্ত করতে পেরেছি। জি। আর আমার হাতে যেটি রয়েছে এটা হচ্ছে সুপার গ্রোথ। এটা মূলত কি কাজ করে পুকুরে? সুপার গ্রোথটা বিশেষ করে মাছ গ্রোথের জন্য, মাছ বেড়ে ওঠার জন্য উপকার করে। আচ্ছা, সবচেয়ে বেশি উপকারিতা যেটা আমি পেয়েছি সেটা হলো যে মাছ দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা, মাছের খাবার কম লাগে। জি। তো মাছের খাবারটা কম লাগার কারণটা কি? খাবার কম লাগার কারণ হচ্ছে যে এটার মাধ্যমে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করে। এটা সুপার গ্রোথে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করবে। জি। যে এই কারণে খাবার খরচটা কম লাগে। আগে আমি যেটা ইউজ করতাম, এই যেখানে 10 বস্তা সেখানে আমার 5 থেকে 6 বস্তা এখন ইউজ করতে হয়ে যাচ্ছে। তাহলে এটা ইউজ করার পরে তো আরো সুবিধা পাইছি, সেটা হচ্ছে যে এই মাছ দেখতে খুব পরিষ্কার হয়। আচ্ছা, মানে চকচকে হয় এবং মানুষ খুব এটা পছন্দ করে। আচ্ছা, বাজারে খেতে সুস্বাদু হয়। আমি বাজারে উঠানোর সাথে সাথে এটা বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আজকে আমরা দেখলাম যে আপনার পুকুরে মাছগুলো অনেক চকচকে বা খুব সুন্দর দেখা যাচ্ছিল, উজ্জ্বল আর কি মাছের রংটা। আচ্ছা, আর এই হচ্ছে এই সুপার গ্রোথ এবং ওয়াটার ফ্রেশ আপনি যখন ব্যবহার করেছিলেন তখন হচ্ছে কি ধরনের ব্যবহার বিধিটা একটু বলে দিবেন, তার আগে একটু জানতে চাইবো আপনি কি ধরনের মাছ চাষ করছেন মূলত? তো এখানে তেলাপিয়া, তারপরে রুই,
কাতলা আছে কিছু। আচ্ছা আচ্ছা। তো এই ধরনের কিছু মিশ্র চাষ মনে হয়। মিক্স কিছু মাছ আছে। আচ্ছা, তো এগুলো কতদিন আগে ছাড়ছেন? এগুলা আমরা প্রায় 3-4 মাস আগে ছেড়েছি। জি। তো আমি খাবার যেহেতু ইউজ করতেছি এখানে, এই খাবারটা আমি মূলত 2-2.5 মাস যাবত খাওয়াচ্ছি। মানে এই যে এই প্রোডাক্টটা দিয়েছেন পুকুরে? জি জি। আচ্ছা, ছেড়েছিলেন কি, মানে কি সাইজের ছেড়েছিলেন মাছগুলা? এগুলি 100-200 গ্রামের মতো এরকম ছেড়েছিলেন? জি। তাহলে মানে আপনার 2.5 থেকে 3 মাসের মধ্যে মোটামুটি আপনার 700-800 গ্রাম এভারেজ ওয়েট আসছে। আচ্ছা, আর খাবার খরচের বিষয়টা আর একটু ক্লিয়ার করবেন। আমি এটা মূলত ব্যবহার করি হচ্ছে প্রতি শতাংশের জন্য 100 গ্রাম করে। আচ্ছা, এটা পানির গভীরতাটা কিরকম? তো পানির পরিমাণ হচ্ছে হলো এই 6 ফিটের মতো। মানে 6 ফিটের মধ্যে হলে আপনার এই ডোজটা দিতে হবে? 6 ফিটের মধ্যে হলে এই ডোজটা দিতে হবে। 6 ফিটের বেশি হয়, অনেকের পুকুরে 10 ফিটও থাকে, সেক্ষেত্রে একটু বাড়াই দিতে হবে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ 150 গ্রামের মতো দিতে হবে। যে মানে পরিমাণ বাড়লে বাড়িয়ে দিতে হবে, শতাংশ প্রতি 150 গ্রাম দিতে হবে। আচ্ছা, মানে পানির পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে শতাংশে এটা পরিমাণটা বাড়াতে হবে। আর হচ্ছে যদি আপনার পানির 2 ফিটের কম থাকে এক্ষেত্রে হচ্ছে কমাই দিতে হবে। জি। আচ্ছা, তো সুপার গ্রোথ যেটা রয়েছে এটা খাবারের সঙ্গে যদি কেউ দিতে চায় সেক্ষেত্রে কিরকম ব্যবহার করতে হয় এটা? এই খাবারের সাথে যদি ইউজ করতে হয় তাহলে এটাকে প্রতি 1 কেজির সাথে 20 গ্রাম দিয়ে খাবারের সাথে ছিটিয়ে দিতে হবে। প্রতি 1 কেজি খাবারের সঙ্গে 20 গ্রাম সুপার গ্রোথ? প্রতি 1 কেজির সাথে 20 গ্রাম করে এটা ইউজ করতে হবে।